ঘুম থেকে উঠতে উঠতেই আজকে মাসিরা এসে হাজির হয়েছে, তো ওই ঘরে রয়েছে। তো চলো দেখাই আজকে মাসির নাচটা তোমাদেরকে দেখাবো। আমার বাবুকে নিয়ে নাচ করবে, আমি নাচ করতে বলবো। তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি, তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার জীবনে প্রথম, কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা কোনোদিনও হয়নি। তো হ্যাঁ, বাবুর ক্ষেত্রে হবে। তো চলো এখন কথাবার্তা সব হচ্ছে, তো কত কি নেবে, টাকা পয়সা কত কি নেবে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। তো চলো গিয়ে দেন তোমাদের সাথে আবার দেখা করাচ্ছে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ ওরা ভিডিও করতে অ্যালাউ করছে না আর কি। তো যাই হোক, যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, এখন দেখা হচ্ছে ওখানে গিয়ে। নতুন একটা শাড়ি দাও, শাড়ি এখন সব সময় দিয়ে 3টে গিট বেঁধে মা ষষ্ঠীর নাম করে আজ থেকে 9 দিন রাখবে বাচ্চার বালিশের তলায়। 9 দিন যে হয়ে যাবে 10 দিনের রেকর্ডিং করে রাখ। না না, ও ঠিক, আমি ইয়ে করে দেবো। আমার ফোন নাম্বার থাকবে, তো কোনো অসুবিধা হলে, কোনো অসুবিধা যদি সমস্যা হয় আমাকে ফোন করতে পারে যে রাখি। আর এই শস্যগুলো আর হচ্ছে 3টে তুলসী পাতা, 3টে তুলসী পাতা। হ্যাঁ, এটা রেকর্ডিং হয়ে গেছে। ওটা দিয়ে আর 3টে গিট বেঁধে বাচ্চা বালিশে 9 দিন রাখবে। 9 দিন যে হয়ে যাবে 10 দিনের মাথায় গায়েতে বুলিয়ে গিটটা খুলে, ঠিক আছে, গিটটা খুলে গঙ্গার জলে হোক বা পুকুর তিষ্ঠ করে পুকুর জলে হোক ফেলে দেবে, পেছন দিকে যেন না থাকে। আচ্ছা, যত জলে ভিজবে, হলুদ যত ভিজবে তত তোমার বাচ্চা ভালো থাকবে। কোনো আপদ বিপদ থাকলে মা জলকুমারী খরা কাটিয়ে দেবে। তোমার বাচ্চা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি না। আর যা ভাই না বলছে ওই বালিশটা সরিয়ে দাও, চলে আসো এই বাইরে থেকে এসো। করেছে করেছে, ও তো হাগিস পরা আছে তো মনে হয়। করেছে, তবু একটু ভিজে ড্রাই আছে, হ্যাঁ, একটু ড্রাইনেস রাখ। এই তো এক্ষুনি করিয়ে দেবো। ভিডিওটা করে দাও, এখানে আজকে সব ভিডিওটা করে দাও। তুমি ধরো আমি संभाल आका सारा राधा এইখানে লাইটে জ্বেলে দাও না মা। আয় বেটা থাকছো তো, তাক সাইনটা কাজ যদি ঠিকানা ওই বাড়ি যাওয়া ছিল, আমরা এখানে থাকি না, কালকেই এসেছি আমরা। বেঁচে থাকছো। রাত তুমি নাচাও। ऊपर मस्त रखना नहीं के चिरे दो किसी को दिए पत्ता না ঠিক আছে, তো ছেলে এত ঘুম কাতুরে কোন কিছু নাই। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তো তখন শেয়ার করা হয়নি, তাই জন্য এখন শেয়ার করে দিচ্ছি। মাসির অনেক দিন আগে এসেছিল, তখন বাবু অনেক ছোটও ছিল। ভালো ছেলে, আমি চাই না তোমরা কোনো ফাঁসি দেওয়ার জন্য না, ঠিক আছে বাবু? বলে এই নাম্বার আবো নিবন্ধ তাহলে দেখা করে দেবে, বাবু লম্বা করে 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 দিচ্ছি, আরে করে করে আমার ভাই তো ছোট ভাই হয়, তো ছোট ভাই তুমি আশীর্বাদ করো না, আমার ভাই আশীর্বাদ করা যায় না। মায়েরা কামনা করি যে আমার মায়েরা ভালো থাকবে, আমরা সন্তানের মতো তো ওনাদের সন্তানের মতো, ওদের কাছে বেঁচে থাক, ঠাকুর ভালো রাখো, যেমন দিয়েছে বলজনের বাচ্চা রাখো। বড় হলে প্রধানমন্ত্রী হয়। মরণি বাজার যদি কেউ যায়, আমার বোন যদি যায়, এই নাম্বারে আমাকে ফোন আর আশীর্বাদ করি এই বোন আমার। তো তোমরা দেখতেই পারলে যে আজকে মাসিরা এসেছিল। তো মাসিরা তো প্রচুর ডিমান্ড করেছে। প্রথমে বললো যে আমাকে 1 ভরি সোনার দাম দিতে হবে। তো লিটারালি আমি জানি না 1 ভরি সোনার দাম কত হয়। তো আমার বর বললো যে ওই 55 কি 60,000 টাকা এরকম চেয়েছে। তাই বললাম দেখো অত টাকা তো পারবো না। তো আমার বরের সঙ্গে সব ডিল করলো, আমার বরের সাথেই কথা বলেছে।
তো 31,000 টাকা রাজি হয়েছে, 31,100 টাকা। আর হচ্ছে একটা নতুন শাড়ি, 1.5 কেজি মতন চাল, 2টো আলু, আর হচ্ছে আর কি নিল, আর একটা তেলের প্যাকেট 1 কেজির। তো এগুলো সব নিল, নিয়ে তারপরে তারা গেল। তো ভিডিও তো করার সময় পাইনি, কারণ ঘুম থেকে সবে উঠেছি, দেন তখনই ওনারা চলে এসেছে। আর আমার কালকে রাতে বাবু এত জ্বালিয়েছে, মানে বাবু কালকে রাতে একদম ঘুমায়নি, কোলে নিয়েই বসেছিলাম। মানে ও এখন একটা নতুন অভ্যেস হয়েছে যে ও কোলেই থাকছে, কোলেই ঘুমাচ্ছে। তো ওই কোলেই ঘুমিয়েছে, আমার তার জন্য ঘুম হয়নি। তো একটু মায়ের কাছে দিয়ে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে চোখ খুলতে খুলতেই দেখি মাসিরা দোরগোড়ায় হেসে হাজির। তো 3বার এসেছে, মানে এখানে ঠিকানা কি করে পেলো জানি না, কারণ আমরা তো ফ্ল্যাটের ঠিকানা কোনো কিছুতে দিইনি, কারণ ফ্ল্যাটটা তো জাস্ট এমনি। আমরা ঠিকানা দিয়েছিলাম বাড়ির, আমার শ্বশুর বাড়ির। তো শ্বশুর বাড়িতে কিন্তু কেউ যায়নি, এখানেই সবাই এসেছে। তো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম মাসিদের নাচটা। তো এটা থাক, যখন ও বাবু বড় হবে তখন ও দেখবে যে ওকে নিয়ে নাচা হয়েছিল। তো আমার বর খুব খুশি ছিল যে এইটা মানে মাসিদেরকে দেবে আর কি। তো অনেক দিন ধরেই চাইছিল, তো অ্যাটলিস্ট পূরণ তো হলো সব কিছু। মাসিরা আসলো, সব নিয়েও গেল, আর আমরাও খুব খুশি, ওনারাও খুব খুশি, ওনারা হাসি মুখে নিয়ে গেছে। আর অনেকেই হয়তো ভাবে 31,000 টাকাটা অনেক, হ্যাঁ 31,000 টাকাটা সত্যি অনেক, কিন্তু আমরা কিছু কমাই, মানে ওরা 55-51 চেয়েছিল, কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যেটা চেয়েছে সেটাই দিয়ে দিয়েছি, মানে 31,000 টাকাই দিয়েছি। তাও ওরা নিতে চাইছে না, মানে তাও অনেক বলছে যে না এত কম নেব না, আরও বেশি দিতে হবে। আর ফ্ল্যাটের ডেকোরেশন থেকে তো আরও বেশি মানে দাম চাইছে। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা মারাত্মক ছিল, মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো। তো শাশুড়িকে ডাকলাম, শাশুড়ি আসলো, কিন্তু কোনো লাভ হয়নি, কেউই কিছু কমাতে পারেনি, ওনাদের কথাই শেষ কথা। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। শরীরটাও ভালো লাগছে না, সারা রাত ঘুম হয়নি, একটুখানি রেস্ট নিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এখন টাটা।